সবজি বাজারে অগ্নিমূল্যের জেরে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রান্নাঘর থেকে খাবারের থালায় পৌঁছানো আলু, পেঁয়াজ কিংবা অন্যান্য সবজির দাম এতটাই বেড়েছে যে তা এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। তবুও এই মূল্য বৃদ্ধিতে লাগাম টানা সম্ভব হচ্ছে না। ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রানীগঞ্জের সবজি বাজারে অভিযানে নামেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা। তারা জানান, ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে শাক, সবজি, আলু, পেঁয়াজ বিক্রি করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তো এখানেও আমরা বেশ কিছু হোলসেল এবং রিটেল চেক করলাম। তো দামের দিক থেকে আমরা দেখলাম যে কেউ যে স্ট্রাইক আছে এইটাকে আগাম ভেবে নিয়ে একটু বাড়ানোর চেষ্টা করছে। তাদেরকে আমরা জয়েন্ট বিডিও সাহেবও আছেন, সবাই মিলে আমরা তাদেরকে সাবধান করলাম যে দাম এখনও বাড়ানোর মতো কোনো পরিস্থিতি আসেনি এবং যে স্ট্রাইকের যে কথাটা উঠছে সেটা কোনো স্থায়ী নয় এবং সবাই এই স্ট্রাইকে যুক্ত নয়। ফলে সাপ্লাই একটা বোঝাই আছে, যাদের সাপ্লাই সমস্যা হবে তাদেরকে আমরা বললাম এবং কয়েকজন হোলসেলারকে আমরা মার্কেটিং অফিসে ডেকেও পাঠিয়েছি যে তাদের যদি কোনো সাপ্লাইয়ের অসুবিধা হয়, কোন জায়গাতে সমস্যা আছে সেগুলো জানালে আমরা উপযুক্ত পদক্ষেপ নেব ডিএম সাহেবের নেতৃত্বে। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।